বেরোনোর সময় নিয়ে বেরোতে লাগবে এই শাড়ির প্যাকেজগুলো। কালকে রাতে বসে এগুলোকে প্যাক করলাম। মুগা কালারের মেখলার এতটা ডিমান্ড হবে করে আমি নিজেই বুঝতে পারিনি। আমরা এই জন্য দুটোই আনিয়েছি। বেশ এক্সাইটিং লাগছে যে হ্যাঁ পুজো আসছে আর সবাই এত ভালো রেসপন্স দিচ্ছে না। রাতে বেলা আমাদের সবার মুভি দেখার প্ল্যান আছে। আর এটা এখন নতুন শুরু হয়েছে, সন্ধ্যাবেলাতে একটা করে মিটিং এসেছে বেঙ্গল থেকে আসাম খাদি। মাছ খাবারের বাজারটা আজকে হবে না, আজকে হাতে সময় কম আছে। ডিনার করে দৌড়াদৌড়ি করে এখন বেরোচ্ছি আমরা। বাজার হলো গিয়ে 9:30, 9:30 শো আমাদের আজকে। একদম আমরা পৌঁছেছি একদম ঠিক 9:30 1 মিনিট আগে। এখনো ওর পল্লবী আর শীতনও এখনো এসে পৌঁছায়নি। এই আম সত্য কেমন লাগতেছে? খুঁজে পাচ্ছি না যে এটা আম সত্য না এটা আমাশা। চা আমরা এখন মুভি টুভি দেখে এসে আসলাম বাবলস এন্ড কো। পল্লবী এটারে আনস্টেবল পিটা ছাড়ছে। যেই মানুষটা বাড়িতে কখনো প্যানকেক মুখে দেয় না, দোকানে এসে পয়সা দিয়ে প্যানকেক খাচ্ছে। আলোচনা সর এখান থেকে সবাই না প্রসাদ দিচ্ছি আমি। হ্যালো, গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুবই ভালো আছি। আজ হচ্ছে 1st অফ জুলাই, একটা পুরো আধারা বছর পেরিয়ে গেছে, আবারও আধারা বছর শুরু হলো। আজকে ফার্স্ট ডে অফ আ নিউ মান্থ অ্যান্ড সেকেন্ড ডে অফ অ্যানাদার উইক। আজকে আমি এখন অফিসের জন্য কিন্তু অনেকটা লেট করে বেরোচ্ছি, 9:45 বাজে, কারণ অফিসে আছে আজকে আমাদের অর্গানাইজেশনের 10th ইয়ার অ্যানিভার্সারি, তাই একটু আস্তে ধীরে যাচ্ছে। আজকে অফিসে খুব একটা কাজের চাপ থাকবে না, সারা দিন ধরে কিছু অ্যাক্টিভিটিস, কিছু ফাংশন, কিছু এটা ওটা নিয়ে এসব নিয়েই মেতে থাকবে সবাই। তো লাঞ্চের ব্যবস্থা ওখানেই আছে। লাঞ্চও আমার নিয়ে যেতে ক্যারি করতে হচ্ছে না আজকে। আর আমি আর রিনি আজকে একসাথেই বের হবো। এখানে এখন রিনি কোথায় যাচ্ছে, এই যে ব্রেকফাস্ট কমপ্লিট করছে, ও ব্রেকফাস্ট করে বের হবে। আমার খাওয়া যা ওই আমি যেটা খাই, দুধ বিস্কুট খাওয়া হয়ে গেছে। আর সাথে বেরোনোর সময় নিয়ে বেরোতে লাগবে এই শাড়ির প্যাকেজগুলো। কালকে রাতে বসে এগুলোকে প্যাক করলাম। আমাদের এখন মেখলা প্যাকিং চলছে। অর্ডারের আসার পর এগুলো কালকে রাতে তো আর করতে পারিনি, এগুলো সব এখন প্যাকিং হবে, দুটো প্যাকিং ডান। এই মেখলাটা তো দারুণ রেসপন্স, এবার সবগুলোর প্রত্যেকে বলেছে কালেকশন খুব ভালো লেগেছে। আমিও খুব এক্সাইটেড। মেখলার এতটা ডিমান্ড হবে করে আমি নিজেই বুঝতে পারিনি। আমরা এই জন্য দুটোই আনিয়েছি। একটা তো কালকে দেখানো হয়েছে তোমাদের, আর এটা বিক্রি হয়ে গেছে, আর এটারই আরো অনেক ডিমান্ড এসেছে। তাই একটু আগে আমি ফোন করে আমার ম্যানুফ্যাকচারার সাথে কথা বলছিলাম যে এরকমই আমার মানে নট সেম ডিজাইন তো হবেই না, সেম ডিজাইন একেবারেই পাওয়া যাবে না, বাট হবে মানে এই কম্বিনেশনে, হ্যাঁ কম্বিনেশনে হবে, কিন্তু এক্সাক্ট সেম রেপ্লিকা ডিজাইন পাবো না। এটাই এখন প্রবলেম। মেখলাগুলোর এটারই একটা চাপ। এই যে এই মেখলাটারও অনেকে আবার কোয়েরি করেছে, হ্যাঁ এটারও আরেকটা ডিজাইনটা খুব এটার মধ্যে এই সেম কালার এই আছে কিনা, কিন্তু এটা আবার আমি ফোন করে কনফার্ম করলাম, বললাম না সেম ডিজাইনের উপরে হয়তো অন্য কালার বা অন্য সুতা দিয়ে কাজ পেয়ে যাবে, কিন্তু এক্সাক্ট সেম পিস একটাই আছে। তো এটাই একটা মেখলার ইউনিক বেসিক্যালি তোমরা যেটা পরবে ওটা অন্য কেউ আর পাবে না, ডিজাইনার। তো চলো এখন আমরা ঝটপট করে বের হই, অফিসে যাই। অফিসের মধ্যে আজকে আমি দেখানোর মতো কিছু থাকবে না। হ্যাঁ ফাংশন হবে, ওগুলো খুব বোরিং হবে, ওগুলো দেখিয়ে কাজ নেই। আমরা বাড়িতে ফেরার পর তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। আমিও ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছি। রিমোর আর আমার বেরোনোর মধ্যে জাস্ট 2 মিনিটের ডিফারেন্স। আমার রাইডারটা এখনো স্টার্ট করেনি, ও একটু দূর থেকে আসে, দূর বলতে গেলে অলমোস্ট ধরে নাও 1 কিলোমিটার মতো দূরে ও ব্যাক করে আসে, এসে পিক আপ করে আমাকে আরেকজনকে। তো সেই জন্য আমরা ওয়েট করছি, ও মেসেজ করলে বেরোবো। তো রিমোট টাইম হয়ে গেছিলো, ও তো বেরিয়ে গেল। আজকে একটু প্ল্যান আছে ইভিনিংয়ে আফটার অফিস, তাই তাড়াতাড়ি অফিস থেকে আসতে হবে। তাড়াতাড়ি আর কি, যেরকম সময় আসি, যেরকম সময় আমি রাইড পাই ওরকম সময় আসবো। আর মোটামুটি শাড়ির কুরিয়ারগুলো আজকে হয়ে গেলে একটু শান্তি। আরও কিছু কুরিয়ার করা বাকি আছে, কারণ কিছু পিসেস আগেই অর্ডার হয়ে গেছে যেগুলো এখন এসে আমার কাছে পৌঁছয়নি। তো সেগুলো আসলে তখন ওগুলোকে একসাথে আবার ডিসপ্যাচ করতে হবে, কারণ একই লোকেশনে ধরো দুটো করে অর্ডার হয়েছে, এই হিসাবে বলছি আর কি। তো ভালোই মানে বেশ এক্সাইটিং লাগছে যে হ্যাঁ পুজো আসছে আর সবাই এত ভালো রেসপন্স দিচ্ছে না। মেখলা কালেকশন ইজ লাইক টু গুড, এত ভালো রেসপন্সটা সবার থেকে এরকমই পাচ্ছি আমি। তো আরও কালেকশন আনানোর প্ল্যান হচ্ছে, ইভেন অলরেডি অর্ডার চলেও গেছিলো, তো সেগুলো চলে আসবে মোস্টলি এই উইকের মধ্যে।
অনেক বুটিক গল্প হলো, এখন অফিসের জন্য বেরোনো যাক। আমার রাইডার জাস্ট স্টার্ট করছে। আজকে কিন্তু বেশ সানি ওয়েদার, আই হোপ বৃষ্টি হবে না। এবং ব্যাঙ্গালোরে কিন্তু খুব আর ঠান্ডা ভাবটা নেই, একদম নর্মাল হয়ে গিয়েছে। বাট হ্যাঁ, তোমাদের মতো অতটা গরম নেই, কারণ আমার মা সবসময় বলছি ইভেন আসামেও প্রচণ্ড গরম পড়ে গেছে, বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে। তো এই ওয়েদারটা ওখান থেকে অনেকটাই আলাদা। আর বেশি বকবক করবো না, এখন যাই, পরে তোমাদের সাথে অফিসে পরে দেখা হবে। গুড ইভিনিং বিবি ফ্যামিলি। অফিসে পার্টি আছে ভেবেছিলাম তাড়াতাড়ি বেরিয়ে আসবো অফিস থেকে, কোনো কাজ থাকবে না। কাজ যদিও খুব একটা ছিল না, কিন্তু তাড়াতাড়ি বেরোতে আর পারিনি। একটু না কিছু এদিকে এঙ্গেজমেন্ট এসে পড়েছে। তারপর যতক্ষণে বেরোনোর মতো সুযোগ পেলাম, ততক্ষণে দেখছি 4:45 বেজে গেছে। 4:45 থেকে রাইড ট্রাই করতে বুকিং ট্রাই করছি, কিছুতেই কিছু পাচ্ছি না। শেষমেশ সেই কুইক রাইডেই আসতে হলো। এখন 6:15 বাজে। এখন জাস্ট এখানে এসে নামলাম চুরাসানা সার্কেলে, এখান থেকে এখন বাড়ি যাব, তো 6:30 মোটামুটি হয়ে যাবে। অনেক রকমের প্ল্যান ছিল, বিকালবেলাটা একটু রিয়াদের বাড়িতে যাওয়ার ছিল আমার, কিন্তু এখন মনে হচ্ছে না যেতে পারবো করে। দেখি, তাও একটা চান্স নেব, আজকে গেলে সুবিধা হয়। আর সেকেন্ড প্ল্যানটা হলো রাতেরবেলা আমাদের সবার মুভি দেখার প্ল্যান আছে। সবার বলতে বেসিক্যালি অর্পিতা, প্রকাশ, শ্রীতনু আর পল্লবী, ওদের সাথে সবাই মিলে এক মুভি দেখতে যাব। অনেক দিন হয়ে গেছে আমরা সবাই মিলে একসাথে যাইনি। মুভি দেখতে তো গেছি, এর মধ্যে রেড 2ও দেখতে গেছি, আর কি দেখতে গেছিলাম, স্ত্রী 2ও দেখতে গেছি। তো মুভি দেখা হয়েছে, কিন্তু সবাই মিলে একসাথে যাই নাই। লাস্ট আই থিঙ্ক সবাই তু ঝুটি ম্যাম মক্কার দেখতে গেছিলাম সবাই মিলে। তারপরে এনিওয়ে হয়ে ওঠে নেই আর কি। চলো এখন যাই বাড়ি, একটু ফ্রেশ হই। ব্লগ এডিট করারও কাজটা আছে, ওটাও ভেবেছিলাম শেষ করব, সেটাও হয়নি। আজকে ব্লগটা যেতে দেরি হবে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। সারাদিন বাদে আবার তোমাদের সামনে। অফিস থেকে বেরিয়েছি, বুঝতে পারছি একটু টায়ার্ড লাগছে। এখন হাঁটছি টুয়ার্ডস আমার কুইক রাইড পিক আপ পয়েন্টে। আমার কুইক রাইড প্রোভাইডার পৌঁছবে এখনই। আমি এখন বিডিএর এখান দিয়ে হাঁটছি, আমার অফিসটা জাস্ট বিডিএর পাশেই। তো ওখান থেকে বিডিএটাকে আমি ক্রস করি, ওখানে রাইডটা ধরে, ওখানে বেশি রাইড পাওয়া যায় আর কি। তো সেটাই ব্যাপার। রিমো জানি না অফিস থেকে বেরিয়েছি কিনা। আমি বললাম দিনটা শেষ হচ্ছে, কিন্তু দিন শেষ হচ্ছে না, কারণ কি বাড়িতে গিয়ে আবার একটা মিটিং আছে। আর এটা এখন নতুন শুরু হয়েছে, সন্ধ্যাবেলাতে একটা করে মিটিং, যেটা অবভিয়াসলি টায়ারিং হয়েই যায় সারাদিন অফিস কাটিয়ে। একেবারেই সেটা প্রেফার করি না, বাট কিছু করার নেই, আই ডোন্ট হ্যাভ এনি অপশন। তো আজকে সেটা রয়েছে। তারপরে তোমাদেরকে বলেছিলাম একটা এক্সাইটিং প্ল্যান আছে এন্ড অফ দি ডেতে গিয়ে, দেখতে থাকো। এখন আমি যাই, রাইডে উঠি, তারপরে তোমাদের সাথে বাড়ি গিয়ে কথা হবে। মাত্র জাস্ট বাড়ি ঢুকলাম, আর তা আমার আসার 5 মিনিট আগে রিনি ঢুকেছে, সাথে প্যাকেট দুটো নিয়ে ঢুকেছে। আর এসেছে বেঙ্গল থেকে আসাম খাদি। তো পার্সেল এসছে, আচ্ছা দুটো শাড়ি এসছে না, বাহ সুন্দর এই রং করে। নাইস হাই ডিমান্ডের শাড়ি এটা। মোস্টলি হাই ডিমান্ডের শাড়ি মানে প্রচুর রিকোয়েস্ট আনা শাড়ি। আর ওটাতে এই প্যাকেটটাতে এটাতে একটা মনে হয় অর্ডারের শাড়ি আছে। আচ্ছা দেখে নাও খুলে। অফিস থেকে বেরিয়ে তোমাদেরকে বলতে এসেছে যে কল আছে। কলটা আজকে নেই, কলটা না কালকের থেকে স্টার্ট হবে। ঠিক আছে, আজকের জন্য একটু রিলিফ। আর এখানে রিমো ব্যাকগ্রাউন্ডে নয়েজটা যেটা পাচ্ছ, রিমো হচ্ছে এখানে এডিটিং করছে। পেয়েছে আমাদের প্রচণ্ড খিদে, একটুখানি চিড়ে ভাজা খেলাম, বাট সেটাতে না ঠিক জমলো না মানে পেট ভরলো না। আর আজকে তো রান্নার দিদিও আসেনি, তো এখন অনেক কিছু ভাবছি কিছু একটা খাবারের ব্যবস্থা তো করতেই হবে। ভাই গেছে নিচে আমাদের জন্য সিঙ্গারা আনতে, অনেকদিন বাদে আমরা সিঙ্গারা খাবো। ও আবার আলু চপা আনবে, এখন যাই না কতক্ষণ এসে পৌঁছবে, অলরেডি 7:15 বাজতে যাবে। একটা ফোন করি নাকি ভাইকে, কতক্ষণ লাগছে সিঙ্গারা আনতে। চলে এসছে আমাদের ইভিনিং এর খাবার, চপ সিঙ্গারা। দুটো সিঙ্গারা নিয়ে এসছে, তুমি দুটোই খাও সব সময়? না দুটো হ্যাঁ খাই, আজকে খেতাম না। এটা হচ্ছে বড়া পাওয়ের, তাড়াতাড়ি ডিনার করতে হবে না। যদি 10:30 11টা ডিনার করতে হতো তাহলে খেয়েও নিতাম, কিন্তু এখন দুটো সিঙ্গারা খেয়ে তারপরে 9টার মধ্যে ডিনার সেরে আবার যাওয়া, ইট উইল বি টু মাচ। কোথায় যাওয়া? মুভি দেখ। আমি তো বলিনি এখনো। তুমি বলো না, আমি তো বলেছি। ও আমি জানিও না, ডিসকানেক্ট। রিনি আর আমি বেরিয়ে একটু আসলাম ডিমার্টে, চাল একদম বাড়তি বাড়িতে।
তো চাল নেওয়ারই ছিল, ডিমার্টে এসে চালটাই খালি কিনলাম আর এক দুটো ছোটো ছোটো জিনিস যেগুলো একদম এসেনশিয়ালস ওগুলো নিলাম। মাস খাবারের বাজারটা আজকে হবে না, আজকে হাতে সময় কম আছে। তো এই সময় কম থাকার কারণে বাড়িতে রান্নাবান্নার একটু ঝামেলাটা কমই রাখার চেষ্টা, ভাতটা বা রুটিটা করে নেবো ভাবছি। আর তরকারিটা নেওয়ার জন্য এই বংবিলাসে এসেছি, দেখি বংবিলাসে কি পাওয়া যায়। রান্না করার সময় ছিল না বলে আজকে বংবিলাস থেকে নিয়ে এসেছি ভেজ তরকা। ভেজ তরকাটা ঠিক ভালো লাগে না, ডিম তরকা বা চিকেন তরকাটা খুব ভালোবাসি আমি। সাথে আমার আছে একটুখানি গোবিন্দভোগ চালের ভাত করেছি বলে ওটা একটু মুখে দেবো, তার সাথে দুটো ঘি দিয়ে শাঁকা রুটি, আর এখানে রিমোর আলু সেদ্ধ ভাত গোবিন্দভোগ চাল দিয়ে আজকে বানানো হয়েছে, তার সাথে একটু লেফট ওভার খাবার দাবার রয়েছে। এটা হচ্ছে আমাদের ডিনার, কিন্তু আমাদের কাছে একেবারেই সময় নেই। বাজে হলো গিয়ে 9টা বাজতে 10। ডিনার করে দৌড়াদৌড়ি করে এখন বেরোচ্ছি আমরা, বাজে হলো গিয়ে 9:15, 9:30 শো আমাদের আজকে। হ্যাঁ ঠিক আছে, টাইম ইজ ফাইন। আর এখান থেকে একদমই কাছাকাছি, সিনেফিলে যাচ্ছি, সেই আমাদের একদম বাড়ির কাছে তাতে। আর এখন হ্যাঁ এক্স্যাক্টলি 9:30 বাজে, তো যেতে 5 মিনিটের বেশি তো লাগবে না, পার্কিং করতে আরো 5 মিনিট। আর ঢোকার সাথে সাথে তো শো শুরু হবে না, কোনো না কোনো ট্রেলার দেখাবে, কিছু একটা অ্যাড দেখাবে, সেই জানি না, মনে হয় না এটার সাথে কোনো ট্রেলার রিলিজ করেছে করে। তো যাচ্ছি, চলে এসেছি আমরা সিনেফিলে। আর আজকে ভীষণ ফাঁকা ফাঁকা, 1 নম্বর স্ক্রিন। আর এই যে আমাদের পার্টি, অর্পিতা, প্রকাশ অলরেডি দড়ি ঢুকে গেছে। একদম আমরা পৌঁছেছি একদম ঠিক 9:30 1 মিনিট আগে। এখনও ওর পল্লবী আর শ্রীতনও এখনও এসে পৌঁছায়নি। আর রিনিউ দিয়ে কোন দিকে গেল, আচ্ছা ওয়াশরুমে গেছে হয়তো। যাই হোক, একটু অপেক্ষা করি ওদের জন্য, তারপরে ঢুকবো। এখনও স্টার্ট হয়নি, স্টার্ট হতে একটু তো সময় লাগবেই। ওই দিকে গিয়ে কেন বসেছে? হ্যাঁ এই আমসত্ব কেমন লাগতেছে? সিরিয়াসলি আমসত্ব রাখলি তো পারতো, কি আমসা যাকে নাম বসে। আরে কিছু একটা মিনিং থাকবো আবার। হ্যাঁ বাট আমসত্ব মেক্স মোর ফান। আম গাছ হলে আমসত্ব রাখতো। ছাপকে দিতে ইচ্ছা করছে। আরেকজন ঘুমায় নাকি? এই ঘুমাও নি তুমি? কাজলকে তার আগে চাপ খেতে। আমি আজকে ঘুমায় আইছি। কেমন দেখলে? আবার ডিফারেন্সটা খুঁজে পাচ্ছি না যে এটা আমসত্ব না এটা আমাশা। চা ওটা আমসাজা। এটাই তো কইলাম, আমসা। আমসত্ব না। আর প্রচুর শিকড় সারা সিনেমা জুড়ে, আর কিছু ছিল না। আর বাটারফ্লাই, যেমন স্ত্রী ট্রুতে প্রচুর চুল ছিল সারা। আর এই এটা ঠিকই, নেক্সট টাইম তুমি বটগাছের নিচে যেতে কিন্তু খুব ভয়। না, মুভির স্ক্রিনে অনেক রুটস ছিল, বাট স্টোরিতে রুটস ছিল না। পাতাগুলি কি আসলে খেয়াল করছি না। মাগো টর্চার না। রাত এখন বাজে 12:07। এই তো শ্রীতনু আর পল্লবীও এসে পৌঁছে গেছে। আমরা এখন মুভি টুভি দেখে এসে আসলাম বাবলস অ্যান্ড কো। এটা হচ্ছে একটা ওয়াফলস, শেকস অ্যান্ড কফি মোর, মানে বেসিক্যালি ক্যাফে একটা। আর ভাবলাম একটু লেট নাইট যদি কোনোখানে কিছু একটু খাওয়ার দাওয়ার করা যায়। আর সবার ইচ্ছা ছিল একটু ওয়াফলস খাবে, তাই এই জায়গাটা খুঁজে বের করলাম। এটা লেট পর্যন্ত, রাত্র 2টো পর্যন্ত খোলা থাকে। আয়ো, আছে খোলা। কিসকা টার্ন है অর্পিতা? যে কোনো একটা টাইল বের করো, যে কোনো একটা ব্লক বের করে উপরে রাখতে হবে, কিন্তু তোমার যে না পড়ে যেন টাইল, এটা ব্লকটা যেন না পড়ে, মানে টাওয়ারটা যেন না পড়ে আর কি। যে কোনোখান থেকে বের করতে পারো তুমি, এনিওয়্যার, কিন্তু এক হাত দিয়ে বের করতে লাগবে। বিল্ডিং করে গেল রাখছে, এটা তোমার বড় রাখছে এরকম। হ্যাঁ এটা না ভাই, আমি এটা বাই করতে পারতাম না। করো এনিওয়্যার, ধরতে পারতো না আর এক হাত দিয়া। ওটাই টাচ হবে। এটা বাইরে চাইতেছে না, এটা এরকমই ছেড়ে দিই। This is how she leaves it. না ভাই, আমি যেটাই বাই করব এটা ফুলে যাবে বাবা। এটা আমাদের এরকম হয়ে যেতে একটা করে এত লম্বা হয়ে যাবে।
আমার কাছে যেটা আছে সেটা তো Done. কোয়েশ্চেন আছে, যেরকম তোমার কার্ড গেমটাতে ছিল উল্টা পুল্টা কোয়েশ্চেন দেওয়া আছে। এই পল্লবী এটা আনস্টেবল পিটা ছাড়ছে। তুমি আমাকে নিজে দিয়ে বাজার দিলে আমি আমার দিয়ে দাও। এই এতক্ষণে বুঝছে অর্পিতা। পাশে একটাই বাড়ি করতে हाँ निकालो। तुम टावर को हमेशा धकेल क्यों देते हो? যেটা ধরে উপরে, ওটার উপরে টাওয়ারটা পুরো খিসকে যায়। এই সেতন না, your turn। আমি সেটেল। না 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 একটা, আরে একটা এক রাউন্ড। তাহলে আমি আমার নিজের ব্লক লয়ে যাব। না এরকম এটা হয় না, এটা হয় না। What is this? This is not even a block. দেখ ওদিকে হচ্ছে হলো গেম আর এদিকে হচ্ছে ওয়াফলস আর প্যানকেকস। সবাই আমি অর্ডার করছি মিনি প্যানকেকস। আই অর্ডারড এ মিনি প্যানকেক। মানে সবাই ওয়াফলই খাইতেছে, একটু তো চেঞ্জ কিছু খাই। অ্যাকচুয়ালি একটা ক্যান্সেল করে প্যানকেক করে দিলাম। এই সকালে একবার চান বানালে যেই মানুষটা বাড়িতে কখনো প্যানকেক মুখে দেয় না, দোকানে এসে পয়সা দিয়ে প্যানকেক খাচ্ছে। আমার লাগে না পিঠে করতে। বেটার দেন দিস। না আমার লাগে না। It's like a coin size pancake. Bite size. চিজ কেক। ওটার মধ্যে চিজ কেক। Cheese cake. তো চিজের পরে ব্লুবেরি আমিও দিয়ে এটার মধ্যে দুইটা হইছে, আমার একটা হেভে একটা। আমার কোনটা? কফি, সেটা কফি ছিল। ও জানি না কি অর্ডার করছি আমি, কেমনি কেন আমি জানি। সবাই ওয়াফেল অর্ডার করেছে আর আমি করেছি মিনি প্যানকেকস, যেটা নিয়ে রিনি এতক্ষণ কথাবার্তা নিয়ে আলোচনা। সর এখান থেকে, সবাই নামে প্রসাদ দিচ্ছি আমি। অর্পিতার ব্লুবেরি কি যেন ছিল, ব্লুবেরি চিজ। আচ্ছা এই দুইজন সেম, এর সরায় রাখি ভাই আমি। ये क्या है भैया? कॉफी। अच्छा এই কফি আস্তে, হ্যাঁ টিস্যুস। এখন খালি পল্লবীটা লাস্টে তোমারে বসাতে, তুমি স্পেশাল অর্ডার করছো। আমারটা গরম থাকবো লাস্ট। এটা ঠান্ডা করে দেয়, গরম দিব না তো, গরম দিলে তো সগি হয়ে যায়। রাত বাজে এখন একটা, মুভি দেখে খাওয়া দাওয়া কি মিষ্টি মুখ করে আমরা সবাই এখন জাস্ট বাড়ি ঢুকলাম। মোটামুটি 10-15 মিনিট হয়ে গেছে, এসে ফ্রেশ হলাম। প্রথমে বলি মুভির কথা। মুভিটা জঘন্য কি ছিল, ঠিক জঘন্য ছিল না, কিন্তু ভালোও ছিল না। একদমই বলতে পারবো না যে ভালো মুভি ছিল, গিয়ে দেখো, রেকমেন্ডেড, মাস্ট ওয়াচ বা অ্যাটলিস্ট ওয়ান টাইম ওয়াচ। ইটস নট ইভেন এ ওয়ান টাইম ওয়াচ, ইউ ক্যান স্কিপ ইট ইফ ইউ ডোন্ট লাইক হরর। অ্যান্ড লাস্টের দিকে না, ইট ওয়াজ নট ইভেন হরর, একটু কমেডি হয়ে গেছিলো, আজীব হয়ে গেছে। স্টোরিটা প্রথম দিকে খুব ভালো এগোচ্ছিল, খুব ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক, খুব ভালো স্টোরি বিল্ড আপটা খুব সুন্দর হয়েছে। ইন্টারভেলের পর থেকে আস্তে আস্তে মানে একটা পিকে নিয়ে যায়, পিকের থেকে তারপরে আস্তে আস্তে নামতে লাস্টের দিকে যে জগা খিচুড়ি একটা কিছু করেছে। এবার একটা স্পয়লার দিচ্ছি, যারা স্পয়লার পছন্দ করো না স্কিপ করে যাও, আর যারা যাদের স্পয়লার দিয়ে কিছু আসে যায় না তাদের জন্য বলছি। এই মুভিটা শয়তান মুভিটার সাথেও লিঙ্ক করার চেষ্টা করেছে ইন আ পোস্ট ক্রেডিট সিন, হুইচ ওয়াজ ভেরি আননেসেসারি। ইট ডাজ নট মেক এনি সেন্স। দুটো পুরো কমপ্লিটলি আলাদা ব্যাপার। একটা হলো ব্ল্যাক ম্যাজিকের উপরে, অ্যান্ড দিস ওয়াজ লাইক লিটারালি গোস্ট অ্যান্ড অল দিস, মানে ভূত পেরেত নিয়ে। তো দুটোকে কেন মিক্স করা যায়? অ্যান্ড সব মুভিজের যে ইউনিভার্স ক্রিয়েট করতে হবে, ইট ইজ নট নেসেসারি। এই জিনিসটা কেন বোঝে না? একটা জিনিস পেলে এটাকে যতক্ষণ পর্যন্ত ঘেটে গলিয়ে পচিয়ে না দেবে ততক্ষণ পর্যন্ত কোনো জিনিস ছাড়তে চায় না। যাই হোক, এই ছিল মুভিকে নিয়ে র্যান্টিং। এবার আসছি খাওয়া দাওয়া। ওই রেস্টুরেন্টটা কিন্তু খুব ভালো ছিল, বাবলস অ্যান্ড কো। ফার্স্ট টাইম গেলাম, হঠাৎ করেই ঝোঁক উঠলো ওখানে দাঁড়িয়ে মুভির থেকে বেরিয়ে যে একটা কিছু মিষ্টি খাবে। রিনি বলছিল আইসক্রিম খাবে, পল্লবী আর বাকি সবাই বললো যে আইসক্রিম খেতে ইচ্ছা নেই। তো তাই হঠাৎ করে প্ল্যান হয়ে গেল, একটু জোম্যাটো সার্চ করলাম, দেখলাম রাত 2টো পর্যন্ত খোলা থাকে এই বাবলস অ্যান্ড কো। আর আমাদের বাড়ির থেকে খুবই কাছে, হার্লু রোডের উপরেই এই ছোট্ট আউটলেটটা। হার্ডলি দেখতেই পেরেছো 8-10 জনের মতো সিটিং আছে। ভেরি কোজি নাইস প্লেস। যদি তোমরা আশেপাশে থাকো হার্ডলুডে, ট্রাই করতে পারো যদি মিষ্টি মুখ তোমাদের পছন্দ হয়। মানে সরি, মিষ্টি মুখ নট দ্য মিষ্টির দোকান, মানে মিষ্টি খাওয়া যদি পছন্দ, একটু সুইট অবভিয়াসলি, সব ডেজার্ট টাইপের, ওয়াফেলস, প্যানকেকস, আইসক্রিমস সব এসবই আছে। তো যদি ওরকম টাইপের ওয়াফেলস খেতে পছন্দ করো, দেন
দিস ইজ আ নাইস প্লেস, রিয়েলি নাইস প্লেস, আর অ্যাকচুয়ালি টেস্ট ওয়াইজও খুব ভালো ছিল। তো চলো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। খুব একটা লম্বা ভিডিও না, খুব একটা বেশি ডিটেলস ছিল না, দেরি করেই ব্লগ মানে শুরু করেছিল সকালবেলা, কিন্তু মাঝখানে অনেকটা গ্যাপ হয়ে গেছে, আর তারপরে বিকেলে যখন শুরু করেছি অনেকটা লেট হয়ে গেছে, আর এই করে করে আজকের দিনটা শেষ হয়ে গেছে। তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার। আর আমাদের আজকের এই ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। টিল দেন, বাই বাই, গুড নাইট।